বাংলাদেশ আমাদের কাছে ফুটানি মারে রে। আচ্ছা কি ফুটানি? ফুটানি শুনিয়া তো আমাকে মাঝে মাঝে হাসি পায়, আবার ওদের দুঃখ দেখিয়া আমাকে কান্নাও পায়। আচ্ছা আমি বলি ফুটানিটা কি বলতো? ফুটানি না, ওদের কাছে কি আছে, খালি ভারতের সাথে খালি যুদ্ধ করবে, খালি যুদ্ধ করবে। ওদের কাছে খেতে পায় ওরা। আমাকে ইন্ডিয়ার মাল ম্যাড্রাস জেলে সাহায্যে খায়া বাঁচি হয়, আর অরুণে আমাকে সেতে লাগাটা তুরুতে গছি যাবে। আমাদের যে বন্ধুরা আছে কাকো চিন্তা করতে হবে নি, চিন্তা করা লোক দিল্লিয়ে বসিয়ে আছে, আমাদের কোনো চিন্তা করতে হবে নি। আর ওরা তো শুধু সকাল সকালে ফুটানি মেরে উড়ে দে, কিছু নেই ওদের কাছে। ও সুমিতা, হ্যাঁ আরে উগা সব জাহালা হলা ওরে মাল জাড়ে দেখো। ও মাল আইছে রে গৌডু। আরে দুনু দেখা যাবে গজমতি হার, আর কাজকে আইলে 35 হার। কিরকম কিরকম তুমি একটু কও। তোনকার মাল পেটে পড়িছে, হ্যাঁ বুড়ি ছাগল দেখলে বি তোকে সুন্দর লাগবে। ওরকম মনে হয়, ওরকম মনে হয়। হ্যাঁ কি মনে হয়? আমানা ঠিক আছে, আমানা ঠিক আছে। বলটু ও যে বচন করে না, ওই যে একটা মাইজে একটা আইছে রে সুন্দর দেখতে, এই কথাটা কটে। ওর আগলি পাশটা সুন্দর দেখে দে, ওর পিছনটা যদি দেখে আরো সুন্দর। কি ডাক্তার, কি ডাক্তার, আমার দেখাটা কি ভুল হচ্ছে? পিছনে কি এমন আছে? পিছনে হ্যাঁ সামনে থেকে পিছনে ভালো লাগবে। তুই জানতে পারিস তুই কোনো মেয়ের মা পিছনের দিকে তাকাও না, পিছন তোকে ভালো লাগেনি? না আমার পিছনে ভালো লাগে, তার থেকেও তো ছামু ভালো লাগে। পিছনের ব্যাপারটা কি বলতো? 70 বছরে বুড়া হলো পিছনে তাকিয়া দেখে, তার মানেটা হতে কৃষ্ণ ঠাকুর একটা মেয়ে রূপ ধরিয়া গোটে হাঁড়িয়ে করে অমৃত বাঁটেতে, গরিব দুঃখীকে অমৃত বাঁটেতে। হ্যাঁ 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 শুনছি গল্পটা বা দাদুর মুনু গল্প শুবা গোটে কাট দাও। আর কিছু মদুয়া মদ খাটে, চাট খুঁজিয়া পাটে, কি দিয়া মদ খাবে। হঠাৎ আমি দেখতে পাই একটা মেয়ে লোক হাঁড়াই করে কি বাঁটে দে, বলে তাও মেয়েটার কাছে কিছু লিয়া মানে খাই দিবা। হয়ে তাদের খাদানা আরম্ভ করছে। আচ্ছা খাদানা আরম্ভ করতে সে তো তার কৃষ্ণ ঠাকুর, সে মেয়ে রূপ ধরছে, সে ছুটিয়া বাড়ি আর তখন তার হাতে যে অমৃত গা লাগিয়ে দিলা, সে 15 করে পুছিলিলা। তখন করে যুগে হয়েছে, এখন করে যুগে মায়া লোক কি করে দে, শিকড় কাটি পেয়ে শিকড়টা কাটা পেলি দিলা, শিকড় কিছু হাতে লাগিয়ে রইলা, সেটাকে কি করে দে, সে 15 ঘুষিলা দে। সত্যি কথা কইছ গো। আর শিকড় আর অমৃত দুটো পচিয়া গ্যাস হট ওই যে না। ও আচ্ছা লোকটার ছায়া দেখে। একদম ঠিক কথা কইছ। নিয়ে যাই কই না কেনি সামনে থেকে, ওই জন্য মেয়েদের পিছনে বেশি লোক। আরে অতদিন বায়না দোকান করছি, মকর ধ্বজ কাকা করে আমি চিনি নি। তুমি যে এত কথা কইলি আমার তো চুন মারা শুনলি, ওইসব মেয়ে পাকে না পটাইতে আমার 1 সেকেন্ড লাগবে না। বাহ অনেকে কই যে বুঝি দেবো মাঝি দেখে মানে পেটিয়া কি ওটিকে লিয়া ভাই আসতে পারি যাও গো সরকার কি মালটা কথা করে একটা দেখিয়া হইতো দিল গ্যাস দেখবো একটা জল পিছনে দেয়া দিন। আরে শাহরুখদা কাজ জিনিস আছে ও কোচি, আর এত বড় ক্ষমতা আছে। ওই যে সুন্দরী মাঝিরা যা দে, ওকে ধরিলে সামাত্র ক্ষমতা এমন কি করবে, তার প্রতি এসে পড়ি যাবে। কটে দো কাকা, এখন বচ্চন বাঁচি আছে, ও কত কচিয়া রকমই পাইছে, আর ও কচিয়া সামান্য তো কচিয়া মাথাটা নাড়া হয়েছে বলে আর কি, তো চুলটা নেই, মাঝির সামনে যেতে পারছি। আচ্ছা তো কইল আজকে তো বছরের শুরু, নতুন বছর, আজকের দিনে কাই কোচিয়াকে কও তো ও মাই টাকাটাকে পটি দিতে। মানুষের চ্যালেঞ্জ মারতে নেই,
বলতু দা যে কথাটা কইলু তুই ভাববিনি আচ্ছা যে আমি মদের ঘরে কথাটা কইছি। আচ্ছা আমি সত্যিকারে মাইঝি পুটিয়া দেখিয়ে দিব। তাই দেখা। আচ্ছা হোক বলটু হ্যাঁ অন্য যে কথা কটে আবার চুপ চুপ হয়ে গিয়ে আস্তে আস্তে কথা কটে কিছু বোঝা যায় না কিন্তু আমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারি। আমি মানব। যখন আমার বয়সটা ছিল 12 কি 13 এরকম বয়সটা যদি আমি ঘুরিয়ে থাই আমি আরো অনেক কিছু করতে পারি। এখন আমি না চোরের মাউগের ভাতার হ্যাঁ সাত বাজে নি অনেকে তো কই দিলি এই মদ খায় মদের নেশায় যে মাইঝি ফুটিয়া দেখিয়ে দিবা, কিন্তু বাস্তবে কি মাইঝি ফুটাইতে পারবি? ওকে তো মাইঝির কাছে জেনু তাকে কিছু কইতে গেলে তো লোকেরা মাইঝি জুতা পিটবে। কি করবি? চিন্তা করি না, চল চেষ্টা করবা। তোর ভাই পিছনে আছে কিন্তু হার মানমানি অন্ধে গেছে। ঠিক বলেছেন। দুঃসা হালকা সময় হলে ঠিক থালা, এখন তো লোকে মদ খেয়ে টরা হয়েছি, মুখ দিয়া ভক ভক করে গন্ধ ভরাটি। অথবা মাইঝির কাছে এলে সে মাইঝি তো পিটবে 2-5 লোক যদি ঠিক করে চত্বরে কেশুর তো ইয়াদ লোকের রাখি দিবি। আরে মুখ গন্ধ বাড়াইবে নি, তার টটকা আমার কাছে আছে। বাবা এলাচ খাইতে চালিয়ে বাদু লোকে তো উষা সবার থেকে গোটে ভালো কথা কই দিছুন। উনি যখন মাইঝির কথা কইবে আমানকে তখন উনিও তো মদ খেয়েছে, উনিও মদের নেশায় ব্যাক কোটি আমানে তখন অন্য মা ঘুরে দিবা কথাটা উনি কোটির পাবেন, বুঝতে পারছো? হ্যাঁ ওই অন্য মা কথা ঘুরে দিবে। আচ্ছা সুমিত দা, আচ্ছা আমাকে একটা কথা কও তো। হ্যাঁ কও দেখি। লোক যে কয় যে নতুন বছরে সেলিব্রেট করলে হ্যাঁ সারা বছর নাকি হ্যাঁ খুব সুন্দর ভাবে দিন কাটে। মানে তো এটি বহু টাকা খরচা বাচ্চা করিয়া হ্যাঁ একদম মাংস টাংস লিয়া 750 গ্রিল লেভেল লিয়া বুঝছি। ঠিক আছে সারা বছর আমাদেরকে তাহলে ওরকমই চলবে। সে বাজার করছি ঠিক কইছু। আগের বছর নতুন বছরে আমানে এসে এরকম আইটেম করে খাওয়া দাওয়া করছিল, কাই সারা বছর তো বগলা মাংসও তো জুটেনি। বগলা মাংস কি গো? হরিদা হরিদা হ্যাঁ ব্রহ্মদার লাতি হরিদা হরিদা সে কোটে বগলা মাংস নাকি তেল বাঁধিছি। হ্যাঁ আমি তো 3-4 দিন বগলা দুটা বগলা কো লোকের গানু মাগি দিয়া হ্যাঁ খালি মাঠে লড়া জঙ্গলে ছুটে আছি, পা পুরা কেইছে। হ্যাঁ গোটে বগলা পড়ে নিগু। তুই বাস্তব কথা কইছ, এই যে সেলিব্রেশনের ব্যাপারটা হ্যাঁ তা মানুষ হয় ঠিকই, হ্যাঁ বাস্তবে সারা বছর তুমি চলে জুটেনি কিছু, ওগুলা বেকার কথা, ও কথার কিছু মূল্য নেই। বহু লোক বহু কিছু কথা কয়, তুমি একমাত্র সলিড কথা কইছ, আমার মনে ধরলা। মনে ধরে আরো এক চাকর তো বাড়বে। ও সমীর দা, হ্যাঁ গোটে জিনিস লক্ষ্য করছ, কিটা কথা? যে যার তো যাই হোক একটু খাইটি দাইটি বেশ। হ্যাঁ আমার তো মজা করছি নতুন বছরে। হ্যাঁ আচ্ছা কচিয়া গিরো বাবা দেখছ মাংস চঙ্গা এই যে ও এই যে কোচিয়ার গিরি। হ্যাঁ এই দেখো কিরকম অন্য কি করছে জানো, তলি পেট বুঝেই হয়েছে, আবার উপর পেটের মা উঠা শুরু করছে। হ্যাঁ ওই দিন করে এইরকম চলছে। হ্যাঁ গোটে জিনিস লক্ষ্য করছ, কিটা কথা? সেদিকে সে মালটা যে ঘোরাঘুরি করে নি, হ্যাঁ সে মালটার কথা কই দেওয়ার পরে হ্যাঁ আমি কই দিলি হ্যাঁ কাই পটিয়া দেখাতো। হ্যাঁ আর লোক দেখো সে মালের কথা আর কথাবার্তা নেই। না এবার দেখো মাল খায় কিন্তু বাঁচার পকেটে আর মাথা নিজবার ঝুঁকি যাবে। রহস্যটা দেখো। তো আমারও তো লক্ষ্য নেই। হ্যাঁ তোর তো নেশা হইছে হো চঙ্গা মুখে মাঝে মাল খাবি কোন পাইটা মনটা ঢুকে তো চঙ্গাটা বাড়ির মালটা খা। আর শালা ও জানা তো মতটা ঢুকে নি হো। হ্যাঁ তুষা কি হো কিছু যাও হো, হ্যাঁ হালকা মদা যেতে যা ডেলি হ্যাঁ তুই জানা চঙ্গা ডালিছি
চঙ্গার ভিতর দিয়ে সুসুর করে ঢাল দিবা আর ভিজি ভিজা পেটের মাথা নিবি দেখবি। তাই জানো বচন অন্যকের যে অবস্থা আছে না অন্যকে তলি পেট বুঝেই হয়েছে, উপর পেটে উঠিছে, এরপরে না কণ্ঠা দিয়া বাড়িয়ে যাবে, বার করে দিবে, আবার গুড়ি গুড়িয়া খাবে। সব অবস্থা হয় কিনা তুই দেখ। হার কথা বয়স হচ্ছে, হার কথা কইবে। আরে ভালু কিনছে গোপাল ভাত, তার গাছে করে আছে গোপাল ভাত, তার গাছের নিচে আগুন জ্বলে আর তার গাছের উপরে হাড়ি বসায়। সৌদরের মালকা আমি জানি জানি। এই যে মালটা, হ্যাঁ এই মালটা কোন হ্যাঁ, তো কিছু সময় আগে তো দেখছিলি স্টাইল মারছিলাম। চুলবুলি ও বুলবুলি চললি কোথায়, তুলতুলি ও তুলতুলি চললি কোথায়, চুলবুলি ও বুলবুলি চললি কোথায়, তুলতুলি ও তুলতুলি চললি কোথায়, छोड़ो जी कल की बातें, राखो ना हाथ हाथे, चलो ना हाराई कोথায়। আরে আমার কাছে বড় বড় খাইবি। হ্যাঁ ওই তো খাইয়া আমাকে লোক হিসাব করিলে, হিসাব করিলে 2, হ্যাঁ 3, আচ্ছা 4, ওই না পল্টুনি, তাহলে পল্টু সে মাল কেবো দেখবো মারিলে চলিছে। চল আলো খুঁজা খুঁজি করে চল, চল ওই তো পল্টু কাই কথা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের খেজুরির পল্টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের একটু মনে জায়গা করে নিতে পারি আমরা, তাহলে একটু ভালোবাসা দিয়ে সবাই আমাদের পাশে থাকুন। নতুন বছরের দিনগুলো সবার সুন্দর মধুময় হয়ে উঠুক, খেজুরির পল্টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এইটুকু কামনা করি। কারণ তোমরা ভালো থাকলেই আমাদের টিমের সবাই ভালো থাকবে। তোমাদের আশীর্বাদ আর সহানুভূতি না পেলে আমরা এগোতেই পারবো না। তাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।